জনগণনার ফর্মে ধর্মের জন্য আলাদা কলমের দাবি ছিল আদিবাসীদের। আদিবাসীদের বিভিন্ন ধর্ম যেমন সন্না বা গন্ড ইতিমধ্যেই উল্লেখ করার জন্য আলাদা কলমের দাবি করেছিলেন, কিন্তু কথা রাখল না যে কেউই। আদিবাসীদের হিন্দু হিসেবেই দেখাতে চায় আরএসএস। সম্ভবত সেই কারণে দাবি সত্ত্বেও জনগণনার ফর্মে আদিবাসীদের ধর্ম লেখার জন্য কোনো আলাদা কলমই রাখা হলো না। দেশ কে চালায়, বিজেপি সরকার নাকি আরএসএস? জনগণনা এবং জাতি গণনার জন্য যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে আদিবাসীদের ধর্ম সারণা, গণ্ড ইত্যাদি উল্লেখ করার জন্য কোনো আলাদা কলাম রাখা হয়নি। জনগণনা এবং জাতি গণনা হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এই 6 ধর্মের জন্য আলাদা কলাম রাখা হয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য নামের একটি কলাম। অন্যান্যর মধ্যেই লিখতে হবে বাকি সমস্ত ধর্ম। অন্যান্য কলাম থেকে আদিবাসীদের ধর্ম সম্পর্কে প্রকৃত চিত্র পাওয়া যায় না, কারণ অনেক ক্ষেত্রেই তথ্য সংগ্রাহকেরা তাদের হিন্দু হিসেবে দেখিয়ে দেন। আদিবাসীদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের ধর্ম হিন্দু বলছেন, কিন্তু বলছেন না এমন মানুষদের সংখ্যা বাড়ছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দিল্লির যন্তর মন্তরে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যের আদিবাসী সংগঠনের সদস্যরা বিরাট এক সভা করে দাবি জানিয়েছিলেন জনগণনার ফর্মে তাদের ধর্মের জন্য আলাদা কলম রাখতে হবে। এই সংক্রান্ত স্মারকলিপি তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দিয়েছেন। যেহেতু বিজেপি আদিবাসীদের হিন্দু হিসেবেই দেখাতে চায়, সম্ভবত সেই কারণেই সরকারের এমন সিদ্ধান্ত। দিল্লিতে দাবি জানাতে আসা সংগঠনগুলির অন্যতম ঝাড়খণ্ডের কেন্দ্রীয় সারনা সমিতির নেতা ফুলচাঁদ তির্কে সাংবাদিকদের বলেছিলেন, সারনা ধর্মের জন্য আলাদা ধর্মের কলাম তাদের দীর্ঘদিনের দাবি। সংবিধান ভারতীয়দের অধিকার দিয়েছে নিজেদের বিশ্বাস অনুযায়ী নিজের নিজের ধর্ম পালনের। সরকার তাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করছে। তাদের দাবি, বর্তমানের যে 6টি ধর্মের কলাম আছে তার সঙ্গে আদিবাসী ধর্ম নাম দিয়ে একটি কলাম রাখা হোক। কলকাতা টিভি।